রাজনৈতিক দল হিসেবে আপিল বিভাগের রায়ে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করতে দায়ের করা আবেদনের শুনানি হবে আগামী ২১ অক্টোবর। অন্যদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না, এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। 5টি ব্যাংকে ১১০০ কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দফায় দফায় চিঠি দিয়েও টাকা ফেরত পাচ্ছে না তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা ব্যাংকে ১৭৯ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকে ১১৫ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৮৯ কোটি, ইউনিয়ন ব্যাংকে ৪১০ কোটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ২১২ কোটি টাকা সহ প্রায় ১১০০ কোটি টাকা আমানত রয়েছে তাদের। ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সম্প্রতি এসালম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। দফায় দফায় চেষ্টা করেও তা সফল হয়নি। এছাড়া পদ্মা ব্যাংকের ১৭৯ কোটি টাকার ২২টি আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে সুদ পাচ্ছে না বন্দর। এমন আচরণ ব্যাংকিং সুলভ নয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্নজন পে অর্ডার, ব্যাংক গ্যারান্টি কিংবা চেক নিয়ে আসে। বিশেষ করে বিভিন্ন টেন্ডার সাবমিশনের সময় অনেকে পে অর্ডার দিয়ে থাকে বা চুক্তি করার সময় ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। তো এই 9টা ব্যাংকের পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণ থেকে বিরত থাকার জন্য আমরা একটা ইন্টারনাল অর্ডার করেছি। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক কেবলমাত্র বন্দরের জন্য আলাদাভাবে এরকম কোনো সেটেলমেন্টে যাবে আমার কাছে মনে হয় না। তাহলে তাদের অপেক্ষা করার কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কিন্তু একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। তাছাড়া সরকারের একটা ইন্টারিম একটা পরিকল্পনা রয়েছে যে এসালাম গ্রুপের যে সহায় সম্পত্তি আছে, সম্পত্তি লিকুইডেট করে ওখান থেকে টাকা উদ্ধার করার একটা চেষ্টা। জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি ব্যাংকগুলোতে আটকা পড়েছে আরও কয়েকটি সরকারি সংস্থার টাকা। দীপ্ত, বার্তা কক্ষ। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। রবিবার সকাল 8:45টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 4 জন হলেন খুলনার সামাদ আলী, তানিয়া আফরোজ ও সাবিকুর রহমান এবং গোপালগঞ্জ সদরের রইস শেখ। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই এই নির্দেশনা দেওয়া হয়। কতদিনের মধ্যে বিবরণী জমা দিতে হবে তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও যুগোপযোগী করে সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে হবে। তাহলে তা দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছেন আইনজীবী তাজুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু ত্রুটি রয়েছে, তাই সংশোধন ছাড়া বিচার হলে ন্যায় বিচার থেকে আসামিরা বঞ্চিত হতে পারেন। এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন সেইভাবে আইনটা সংশোধিত হোক। প্রসিকিউশন, ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ হোক এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
শহীদের আত্মা শান্তি পাক, নিপীড়িত মানুষ মনে করুক যে তারা একটা প্রতিকার পেয়েছেন, এবং আসামি পক্ষও যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে। জ্বালানি তেলের দাম কমানো যৌক্তিক হয়নি, কারণ গণশুনানির মাধ্যমে হলে দাম আরও কমানো যেত বলে জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রবিবার ক্যাবের জ্বালানি উপদেষ্টা এসব কথাই জানান। এ সময় তিনি আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন। এই যে বলা হয়েছে যে 4 টাকা বা 6 টাকা লিটার প্রতি কমানো হয়েছে, আমরা নিশ্চিত যে গণশুনানির ভিত্তিতে এই মূল্য নির্ধারণ হলে আরো বেশি কমানো যেত। আমাদের 21 দফা দাবি ছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল যে আমরা দফায় দফায় এত বেশি বেশি মূল্য বৃদ্ধির অভিঘাতের শিকার। একদিকে মূল্য বৃদ্ধি হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানির আমরা চরম সংকটে আছি এবং প্রচন্ড রকমের লোডশেডিং এর শিকার হচ্ছে। এই অবস্থায় আর কোনো মূল্য বৃদ্ধির অভিঘাতের শিকার হতে চাই না। পণ্য বা মূল্য ক্রয় ক্ষমতা, পণ্য বা সেবা ক্রয় ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং আগামী 3 বছর কোনো প্রকার মূল্য বৃদ্ধি করা যাবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথ সামরিক অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের 15 সদস্য নিহত হয়েছে। শনিবার ইরাকের পশ্চিমাঞ্চলে এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আইএস সদস্যদের কাছে গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরক বেল্ট সহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এ সময় বেসামরিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই অভিযানে অন্তত 7 সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেলে ভোগান্তিতে রোগীরা, শর্ত সাপেক্ষে চালু জরুরি সেবা। হয়রানিমূলক মামলা যাচাই গঠন করা হচ্ছে পর্যবেক্ষক টিম, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ, 3 মাস সাশ্রয়ী মূল্যে মিলবে চাল, আটা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি, উদারতা দিয়ে মানুষের মন জয়ের নির্দেশ চেয়ারম্যানের। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।